নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ ভিডিওর মাধ্যমে। তো আজকে যাচ্ছি তারকেশ্বর মন্দির পুজো দিতে। তো এখন চলছে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাসে আমি আর আমার বোন মিলে পুজো দিতে যাচ্ছি, কারণ আমরা যেহেতু শ্রাবণ মাসে সোমবার করি। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, তো এরপর টোটো ধরে আমরা যাব পিয়াসারা আমাদের বাস স্ট্যান্ড। ওখান থেকে আবার অটো ধরে তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। তো এখন দেখো, আর এই বর্ষাকাল দেখো, এই চারপাশে কেমন জল থই থই করছে। এগুলো কিন্তু মাঠ, এগুলো কিন্তু কোনো মানে পুকুর টুকুর নয়, এটা মাঠে এই রকম জল দাঁড়িয়ে এইরকম মানে বন্যার মতন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কীরকম একদম মাঠের মানে ধান চাষ হয়েছে সব ডুবিয়ে দিয়েছে, এমন অবস্থা আমাদের এইদিকে। তো তোমাদের ওইদিকে কীরকম মানে জলের অবস্থা কেমন একটু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো আমাদের এইদিকে তো খুবই একদম মানে কি বলবো, বন্যা না হলেও মানে জল দাঁড়িয়ে মাঠগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে। আর এইটা হচ্ছে আমাদের মানে বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা যাব পিয়াসারা বাস স্ট্যান্ডে। তো আমাদের এখানে দুটো স্ট্যান্ড, এইটা হচ্ছে মানে এখান থেকেও গাড়ি ধরা যায়, কিন্তু এক্সপ্রেস বাসগুলো পিয়াসারাতেই দাঁড়ায়। তো এখান থেকে দেখো, এটা হচ্ছে 26 নম্বর রোড। তো এখন আমরা চাপাডাঙ্গা মানে আরামবাগের দিকে যাচ্ছে, সেই দিকে এখন মুখ করে যাচ্ছি, কারণ ওখান থেকে পিয়াসারায় নেবে আবার অটো ধরবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আজকে বাবার মন্দিরে পুজো দিতে যাচ্ছি শ্রাবণ মাসে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো কথা বলতে বলতে দেখো আমরা পিয়াসারা চলে এসেছি, মানে যেখানে থেকে আমরা আবার অটো ধরবো। তো এইটা হচ্ছে পিয়াসারা বাস স্ট্যান্ড। তো এই দেখো এখানে অটো টোটো এখানে সবই দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আমরা অটো ধরে আমাদের বাড়ি যাই। তো এখান থেকে এবার আমরাতে আর আমার বোনেতে অটো ধরবো। অটো ধরে আমরা এবার তারকেশ্বরের উদ্দেশ্যে যাব, কারণ ওই অটো করে একদম তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে যাব। তো দেখো কথা বলতে বলতে আমরা অটোতেও চেপে পড়েছি। এরপর আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে মানে বাবার কাছে যাচ্ছি। তো ইচ্ছা আছে শ্রাবণ মাসে বাবার মাথায় একবার শেওড়াপুরি থেকে হেঁটে জল নিয়ে আসার। তো দেখি সেই ইচ্ছাটা কতটা পূরণ করতে পারি। আর আমরা যাচ্ছিলাম শনিবার দিন, আর কালকে রবিবার দিন। দেখি চেষ্টা করে যদি শ্রাবণ মাসে সোমবারে আমি যাই তোমাদের সাথে, ওখানকার মানে ভিডিওটাও আমি শেয়ার করব যতটা পারবো, কারণ হেঁটে শ্রাবণ মাসে জল নিয়ে আসবার অভিজ্ঞতাটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখছি, এখন অবধি ঠিক হয়নি, যদি ঠিক হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো এরপরে তোমাদেরকে দেখাই, এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তার পাশে যে মাঠগুলো আছে দেখলে মনে হবে নদী বয়ে যাচ্ছে। এগুলো কিন্তু মাঠ, দেখো ধান চাষ হয়েছে, আর দেখো লোকের এক কোমর করে জল, কারণ এখানে সবাই মাছ ধরছে। আরও যত মানে রাস্তার গা দিয়ে যাচ্ছি দেখলে মনে হবে আমরা নদীর পাড় ধরে যাচ্ছি। দেখো ঠিক সেই রকমটাই মনে হচ্ছে যে নদীর পাড় ধরে আমরা তারকেশ্বর যাচ্ছি, কিন্তু মোটেও আমরা নদীর পাড় ধরে যাইনি, আমরা রাস্তার পাশে মাঠের পাশ দিয়ে যাচ্ছি। কিন্তু এমনই জলের মানে কিছুদিন যাবৎ এতই জল হয়েছে যে এগুলো একদম নদীর আকার ধারণ করেছে। মানে কি বলবো, দেখতে পাচ্ছ একটা ঘর কেমন মানে মাঝখানে। এটা একটা কোনো অফিস, মানে ওই সজলধারা অফিস টফিস হবে, আমি ঠিক এটা জানি না। মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা কেমন ভেতরে একদম মাঝখানে কি অবস্থা, জলে থই থই, দেখেও খুব খারাপ লাগছে। অনেক চাষিরা ধান চাষ করেছে, সবার ধান নষ্টও হয়ে গেছে, তো খুবই খারাপ লাগছে। দেখো এখানটা দেখলে মনে হবে সত্যিই আমরা নদীর পাড় ধরে ধরে আমরা হাঁটছি না, যাচ্ছি গাড়িতে। তো যাই হোক, তো চলো এখন তারকেশ্বর পৌঁছে গেছি। আর যখন আমরা অটো থেকে নামলাম খুব ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন। তো এখন আমরা ওভারব্রিজের ওপর দিয়ে পার হয়ে ওপারে মন্দিরের দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে তারকেশ্বর স্টেশন, এখান থেকে হাওড়া যাওয়ার মানে এটা হচ্ছে হাওড়া যাওয়ার দিক, আর এই দিকটা হচ্ছে আরামবাগ যাওয়ার দিক। তো আমরা এখন
ওই মানে ওই দিকে যেহেতু বাবার মন্দির, আমরা এই দিকে বাস স্ট্যান্ড ওভার ব্রিজে। তো দেখো এখন আমরা সেইটাই করছি। তো এরপর দেখো কথা বলতে বলতে বোনের সাথে আমরা মন্দিরের ভেতর চলে এসেছি। দেখো মন্দিরে ঢোকা মাত্রই দুই পাশে দোকান, আর এখানে অনেক পান্ডারা আছে। তোমরা কিন্তু যদিও কোনোদিন তারকেশ্বর আসো একদম ওই রকম পান্ডাদের খপ্পরে পড়বে না। তোমরা ডাইরেক্ট মন্দিরের ভেতর জিজ্ঞাসা করে করে ঢুকে আসবে। এখানে এলে তোমরা অনেক পুজোর দোকান পেয়ে যাবে, কারণ পান্ডারা একবার যেই দোকানে ঢুকিয়ে দেবে না, একদম নাক কান গলা সব কেটে দেবে, মানে সেটুকুই আমরা জানি। তো সেই কারণে আমরা কোনো পান্ডা ধরিনি। যখন জিজ্ঞাসা করবে মন্দির যাবে, বলবে না আমি মন্দির যাবো না, কিন্তু অন্য কাউকে জিজ্ঞাসা করবে যে মন্দির যাওয়ার রাস্তাটা কোনটা, ওরা ঠিক দেখিয়ে দেবে। তো এরপর দেখো আমরা আস্তে আস্তে দুজনে হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাচ্ছি। তোমরা এখানে লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে মন্দির কোন দিকে, কিন্তু একদম ভুল করে পান্ডাদের হাতে একদম পুরোনো থালি, একদম মানে কি বলবো, এখানে দেখতে পাচ্ছ সব পান্ডারা সব দাঁড়িয়ে আছে মানে দোকানে দোকানে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য আমরা কারোকে পাত্তা না দিয়ে আমরা নিজেদের মতন হেঁটে গিয়ে পুজো কিনে, তো ওখানে বা দোকানে কাউকে বললে, মানে যেই দোকান থেকে পুজো কিনছি সামনাসামনি, যে দেখো মন্দিরে একদম সামনে চলে এসেছি, এখানে কাউকে বললে যে আমি পুজো দেবো, ওরাই ঠিক পুজোর ব্যবস্থা করে দেবে, কিন্তু একদম পান্ডাদের হাতে করা যাবে না। তো দেখো একদম বলতে বলতে চলে এসেছি। এরপর আমরা পুজো নিয়ে এখানে চলে এলাম বাবার দুধ পুকুরে এসে একটু মাথায় জল ছিটিয়ে নিলাম। এরপর বাবাকে জল ঢেলে, দেখো জল নিয়েছি, আর তো আমি ভিডিও করতে পারিনি, যে পুজোও কেনা হয়ে গেছে। এরপর আমরা পুজো দিয়ে একদম ট্রেনে উঠে পড়েছি, কারণ এরপর ফিরবো বাড়ি, কেননা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। মন্দিরের ভেতর আমি আর কোনো ভিডিও করিনি, কারণ সেখানে অনেক পুলিশ আর এইসব এখন এই শ্রাবণ মাসের জন্য দাঁড়িয়েছিল, তো সেই কারণে আর কোনো ভিডিও করিনি আমি। তোমরা ওইভাবেই এসো। আর চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।